গড, তুমি ফ্যানটা কেন বন্ধ করলে? ও মাই গড, এখনও শীতকাল পড়েনি, তোমাদের এত কিসের তাড়া? আমি বুঝতেই পারি না, এত কিসের তাড়া? তোমরা না পারো। আর ইভেন তুমি তো সবসময় একটা ওড়না নিয়েই থাকো নিজের সাথে জড়িয়ে, আবার এই গরমের সময় তুমি কেন নিয়ে আসো আমি বুঝতে পারছি না। ও মাই গড, একটুখানি জাস্ট এই কদিন আগে বৃষ্টি পড়েছে, তারপরেই যে ঠান্ডা পড়ে যাবে এরকম তো আর কোনো ব্যাপার নয়। ঠান্ডা পড়তে এখন অনেক দেরি আছে, সবে নভেম্বর মাস, এখনও নভেম্বর মাসের শেষটাও এখনও কাছে আসেনি, এবং তোমরা এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছ। তোর খুব হট মট, তাই না? আমি এক্ষুনি এসির প্লাগটা খুলছি, তোরা আজকে আমি সব বার করে দেবো, খাওয়া থেকে আরম্ভ করে তোর গরম, তোর ঠান্ডা, তোর মান্ডা, তোর ঠান্ডা সব বার করে দেবো। দাঁড়া, শুধু এসির প্লাগটা আমার খুলতে দে। তো দুপুরে রাতে এসি চালানো আমি বন্ধ করছি। মা প্লিজ প্লিজ মা, বন্ধ করো না। আমি আমি ফ্যান আর চালাবো না, যাও। আমি আর ফ্যান চালাবো না, এসি প্লাগটা খুলো না। এসি প্লাগ খুলতে হবে আরে আমি তো ফ্যান চালাবো না বললাম তো। সামনে ঠান্ডা আছে, সামনে ঠান্ডা আসছে, পড়ে যায়নি, ঠিক আছে? যে তোমাদের ঠান্ডা লাগছে, আমি তো আর তোমাদের এসে তোমাদের তো আর শাল মাল দিতে বারণ করছি না। তোমরা যা ইচ্ছা করছো সেটাই তোমাদের আমি দিচ্ছি করতে, কিছু তো আমি তোমাদের বারণ করিনি যে শাল নেবে না, এই নেবে না, কম্বল নেবে না, লেপ নেবে না, কিচ্ছু তো বারণ করিনি। তাহলে তুমি আমাকে এসিটা চালাতে কেন বারণ করছো? আর তুমি যদি এখন এসি চালাতে, আমি যদি তোমায় বারণ করতাম, তাহলে তুমি সেটা মেনে নিতে পারতো তো? এটা গালের মধ্যে ঠাসিয়ে চড় মেরে দিতে। এরকম করো না, ভালো লাগে না সব সময়। তুই এটা নিজেই বানিয়েছিলি, একবার দেখ। কি আমি নিজে বানিয়েছিলাম? এই ঘরে আমার বানানো জিনিস তো অনেক আছে, তো আবার আমি কি করে বুঝবো যে আমি তুমি কোনটার কথা বলতে চাইছো? আর কি আমি নিজে বানিয়েছিলাম বুঝতে পারলাম না, কি বলছো? কোথায় তাকাবো আমি? তোর চোখের সামনে আছে, বেশি নাটক করিস না তাই, ঠিক আছে? তুই নিজেই বানিয়েছিলি। আর তুই দেখতে পাচ্ছিস না আমি কিসের দিকে তাকাচ্ছি? তোর কি প্রবলেম হয়েছে কোনো? আমি ওই ফটো ফ্রেমটার দিকে না, আমি এটার দিকে তাকাচ্ছি। আমি আঙুল দিয়েও দেখালাম, এবার যদি তুই ওটা দেখতে না পাস তাহলে আমার হাতে তুই মারটাও খাবি। দেখ কি, ওটার দিকে তাকিয়ে আমি কি করব? হ্যাঁ, ওটা আমি নিজে বানিয়েছিলাম মানলাম, বাট ওটার দিকে তাকিয়ে আমি কি করব? কি লেখা আছে ওটায়? ইগনোর দ্য ওয়ার্ডস দ্যাট ইগনোর ইউ। না আমি তোমাকে কখন ইগনোর করলাম? হ্যাঁ, বাট তুমি বলবো যে তুই আমার কথাগুলোকে ইগনোর করলি, তুই তো আমার কথা শুনলি না। বাট এটা তো কোনো মিন করে না না যে তুমি আমার এসে প্লাগ খুলে দেবে। ইগনোর ওটা আমি এমনি লিখেছিলাম, বা এরকম করো না। একটু মার আর ঝাড় খাওয়ার পর পরের দিন সকালে, ও বাবা রে, সকাল 7টা বাজে, কি ঠান্ডা লাগছে, কি ঠান্ডা। কী করবো, শালটা বার করে নেবো? না না, এখন থেকেই শাল। এক মিনিট, মান্তুকে তো ওঠানো হয়নি, আবার ব্যাটাকে তুলতে যেতে হবে। কি ঠান্ডা লাগে, তারপর ওকে তুলতে গিয়ে আমার প্রাণটা বেরিয়ে যায়। তো যেতে তো সেই হবে তুলতে, তাহলে তো ডায়লগ মেরে কী লাভ?
যাই বাবা রুমে ওকে তুলে আসি, নিজেরই এত ঘুম পাচ্ছে, ওকে কি তুলবো? এবার আবার ঠান্ডা লাগছে, তার উপর আবার ওর নাটকটা সহ্য করতে হবে এইসবের মধ্যে। আমার তো ঠান্ডা লাগছে, আমার খুব ঘুম পাচ্ছে। ওই নর্মাল সময় তো একদম যেন ঘেমে যাচ্ছে, এত গরম লাগছে, ওনার এসি চালিয়ে বসে যাচ্ছে। আর অন্য সময় ওনার এমন ঠান্ডা লাগছে যে ওনার গায়ের থেকে বরফ পড়ছে। সকালে শুধু ওনার ঠান্ডা লাগে, বাকি সব সময় ওনার শুধু গরমই লাগে। এই ঠান্ডাটা যদি সারা দিন লাগতো তাহলে আমার অনেক কাজে দিত। ওর ঠান্ডাটাও লাগতো না। হ্যাঁ চি কিছুদিন পরেই কাশবে, তখন বুঝতে পারবে মা কেন বলতো। যাই দূরে আসি। নিজে তো উঠবে না, সবসময় মাকেই ওঠাতে হবে, যত সব। এবার তুই দেখ আজকে আমি তোকে কিভাবে উঠাই। আজকে ভালো সাহায্য করবো একে, কিন্তু সাহায্যের জন্য তো প্ল্যানও দরকার। আর এত জোরে জোরে কথা বলছি, আবার যদি শুনে না নেয়। ঠিক আছে, এক কাজ করি আমি, না হয় আমি মানে প্রথমে বালতিতে করে জল নিয়ে আসবো, বালতিতে না সরি মগে করে জল নিয়ে আসবো। ওই জলটা বেটার মুখে ছেটাবো না, পুরোটাই ঢেলে দেবো। তারপরেও কীভাবে নিজে না উঠে পরের দিন থেকে সেটা আমিও দেখব। আমাকে তো আরও চেনে না, দেখিস তুই। আজকে মানে তোর তো প্রচণ্ড গরম লাগে না, প্রচণ্ড গরম লাগে। তোর গরমটাকে মেটানোর জন্য তো একটুখানি তোর গায়ের মধ্যে জলও দিতে হবে। তার জন্যে ভাবলাম একটুখানি তোর শায়েস্তাটা করার সময় তোর মুখের মধ্যে জলটাই ঢেলে দিই। আজ তুই বুঝতে পারবি। দাঁড়া বেটা, এত কে কথা বলছে, উফ। এটা তো মা বাথরুমের দিকে যাচ্ছে কেন? মা ইউটিউবে দেখায় না, ওই মগের মধ্যে জল ভরে মুখের মধ্যে দিয়ে দেবে, দেখি কি হয়। ওর আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, উঠে গেল নাকি? তাহলে তো মগে করে মুখের মধ্যে জলটা ঢেলে দেওয়ার প্ল্যানটা আমার সাকসেসফুল হবে না। আর আমাকেই রোজ ওকে উঠাতে যেতে হবে, ও তো একা একাও উঠবে না। মনে হয় ওঠেনি, কারণ ও তো এত ইজিলি ওঠে না। আজকে আমি ওর ঘুম ভাঙাচ্ছি। না না বাবা, একবার দেখে আসি উঠে গেছে কি না। যদি আবারও জানতে পেরে যায় তাহলে এই প্ল্যানটা কোনো দিনই সাকসেসফুল হবে না। কারণ আজকে উঠে গেল, ধরো উঠে গেল, কিন্তু কালকেও তো আমি এই প্ল্যানটা করতে পারি। কিন্তু ও যদি সেটা জেনে যায় তাহলে তো আর করা যাবে না। একবার গিয়ে দেখে আসি, আর যদি বেশি কিছু বলতে যায় তাহলে এটা উল্টো পাল্টা বানিয়ে বলে দেবো। একবার গিয়ে দেখে আসি না হয়।